প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 2025 পরীক্ষা দিবা, তোমরা অপরিচিত গল্পটা বাংলা প্রথম পত্রে অপরিচিত গল্পটা আমরা আজকের এই পিডিএফটা দেখব সম্পূর্ণ পর্ব। এবং তোমরা যারা এই পিডিএফটা ফ্রিতে নিতে চাও, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে নিতে চাও, তারা দেখো এইচএসসি 2025 গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হয়ে নাও। এবং নিচে কমেন্ট বক্স চেক করলেই তোমরা এই পিডিএফটা ডাউনলোড দিয়ে পড়তে পারবা। সো আমি বিশ্বাস করি তোমরা যদি এই ক্লাসটা করো, অন্য কোনো ক্লাস করতে হবে না অপরিচিতা নিয়ে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। ওকে, অপরিচিতা লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর হলো অপরিচিতার লেখক। ওকে, আমরা পরবর্তীতে যাই। নারী শিক্ষা ও যৌতুকতা ও নারীর পুরুষের অধিকার নিয়ে এই গল্পটা লেখা হয়েছে। সম্পূর্ণ গল্পটার সামারি কিন্তু আমি একটা লাইনের মাধ্যমে তোমাদেরকে বুঝাইয়া দিতে পারছি। ওকে, পরবর্তীতে আমি এমসিকিউ গুলা দেখি। সবগুলো এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ, মন দিয়া আমার সাথে সাথে পড়ো। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? অনুপমের বাবা উকালতি করে জীবন নির্বাহী করতেন। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোট গল্পের নাম হলো ভিখারিনী। এরপরে 3 নাম্বারটা, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ছোট গল্প রচনা করেন? 16 বছর বয়সে প্রথম ছোট গল্প রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা কোন পরিবারে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরে শেষ কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের গ্রন্থ? এটা হলো উপন্যাস। এরপরে অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করেন? মাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করেন। মা পুত্রের তীর্থযাত্রার বাহন কি ছিল? রেলগাড়ি ছিল। এরপরে শীঘ্রই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, উক্তিটি কার? উক্তিটি কল্যাণীর। দেন স্টেশনে অনুপম কি ফেলে গেল? স্টেশনে অনুপম ক্যামেরা ফেলে গেল। ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল? ট্রেনে দেখা হওয়ার সময় 17 বছর বা 16 বছর ছিল। ওকে, কল্যাণী স্টেশন হতে কি খাবার কিনে নেয়? চানা, মুঠ, এগুলা কিনে নেয়। শান্তনাথের পেশা কি ছিল? শান্তনাথের পেশা ছিল উকালতি। বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? 23 বছর। আর ট্রেনে দেখা হয় সময় অনুপমের বয়স ছিল 27 বছর। হরিশ কি উপলক্ষে কলকাতায় এসেছে? ছুটির উপলক্ষে কলকাতায় এসেছে। কাকে অনুপমের ভাগ্য দেবতা বলে উল্লেখ করা হয়েছে? মামাকে বলে উল্লেখ করা হয়েছে, যেহেতু মামার কথায় উত্তরবহিত অনুপম, সেই জন্য। কার টাকার প্রতি আসক্তি বেশি? মামার টাকার প্রতি আসক্তি বেশি। কিছুদিন পূর্বে এম পাস করিয়াছি, উক্তিটি কার? অনুপমের। একবার মামার কাছে কথাটা পারিয়া দেখ, কথাটি কিসের? কথাটি হলো বিবাহের। দেন বিবাহের সময় কল্যাণীর প্রকৃত বয়স কত ছিল? 15 বছর ছিল। বাড়িতে লোকেরা কেন রেগে আগুন? অপমানিত হয়ে পড়ায়। এরপরে মেয়ে শিক্ষা গ্রহণের মাধ্যমে কল্যাণীর কোন চেতনার প্রকাশ পায়? মানবিক চেতনা প্রকাশ পায়। এরপরে দেখি 24 নাম্বারটা, ও আমার কি বলিবে, আমি যা বলিব তাই হইবে, কথাটির মাধ্যমে অনুপমের মামা কোন রূপ প্রকাশ পায়? এটা হলো দানবীকর্তা। অপরিচিতা গল্পের রসিক নামের মানুষকে? হরিশ হলো রসিক নামের মানুষ। মেয়ের বাপের কবরটাই তার কাছে গুরুত্বর, এটা কার? মামার কাছেই গুরুত্বর। মেয়ের বাবার কবরটাই গুরুতর হলো মামার কাছে, অনুপমের মামার কাছেই। ইহাদের বংশ লক্ষ্মীর মঙ্গল ঘাট বড়া ছিল, উক্তিটি কাদের কথা বলা হয়েছে? কল্যাণীদের কথা বলা হয়েছে। ছেলেবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করত? মাকল ফলের সাথে কি করত? তুলনা করত। এরপরে অনুপমের আসল অভিভাবক কে? মামা। অপরিচিতা গল্প, মামার সাথে অনুপমের বয়স পার্থক্য কত? মামার সাথে অনুপমের বয়স পার্থক্য ছিল 6 বছরের। অপরিচিতা গল্পে কোন দ্বীপের উল্লেখ রয়েছে? আন্দামান দ্বীপের কথা উল্লেখ রয়েছে। কে কন্যাকে আশীর্বাদ করতে গেল? বিনু দাদা কন্যাকে আশীর্বাদ করতে গেল। বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কি? বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক হলো ফিসাত্ত ভাই। অন্ধ নয় হে, কাটি শোনা বটে, উক্তিটি কার? বিনু দাদার। বিনু দাদা যখন দেখে আসছিল তখন এই কথা বলছিল। এরপরে অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছেন? তামাক খায় না বলে গর্ব প্রকাশ করেছেন। কে নিজেকে ভালো মানুষ বলে
আখ্যা দিয়েছেন? অনুপম নিজেকে ভালো মানুষ বলে আখ্যা দিয়েছেন। মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন? গরিব ঘরের মেয়ে পছন্দ করতেন। কল্যাণীর পিতার নাম কি? কল্যাণীর পিতার নাম হলো শান্তনাথ সেন। এরপরে শান্তনাথ সেনের বাবুর বয়স কত? প্রায় 40 বছর। অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নামটা কি তোমরা সকলেই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এটা কিন্তু আমি এখানে রাখছি, তোমরা যাতে কমেন্ট বক্সে এটা জানাও, সেই জন্য। এরপরে হরিশ কোথায় কাজ করত? হরিশ কলকাতায় কাজ করত। অনুপম শিক্ষাগত যোগ্যতা কি? MA পাস। কোষ্ঠী পাতন নিয়ে কে বসেছিল? শেখরা বসেছিল কোষ্ঠী পাতন নিয়ে। অপরিচিত গল্পে খার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছেন কল্যাণীর পিতার। সবুজপত্র মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। এরপরে দেখি মামার টাকার প্রতি আসক্তিকে অনুপম কার সঙ্গে তুলনা করেছেন? অস্থি ও মজার সাথে। এটা আপনারাই রেখে দিন। কোনটিকে রেখে দেওয়ার কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে ইয়ার রিং। হ্যাঁ, শেখরাকে মামা ডেকেছিলেন কেন? গয়না ভাত যাচাই করার জন্য। তারপরে কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝায়? মাতৃভূমির আদেশ। কনের পিতা কার সাথে কথা বলতে অবকাশ করলেন না? অনুপমের সাথে কথা বলতে অবকাশ করলেন না। বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। তারপরে নাটক রচয়িতা করেন কে? নাটক রচয়িতা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কত সালে? 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর এর মৃত্যুর তারিখ হলো 7 আগস্ট। এরপরে দেখি দৈর্ঘ্য বা হিসাবে কোন জীবনটা বড় নয়? 27 বছরের জীবনটা বড় নয়। অপরিচিত গল্পে ফুলের বুকে উপরে কি এসে বসেছিল? ভ্রমর এসে বসেছিল। এশিয়াদের মধ্যে সর্বপ্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিত গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে? 27 বছর বলা হয়েছে। এরপরে এখানে দেওয়া আছে জ্ঞানমূলক প্রশ্ন। আমি এরপরে আরেকটা ক্লাস নিব জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। সো তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো নাই, অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো। পরবর্তী প্রতিটা গল্প এইভাবে সাজেশন PDF সহকারে তোমাদের এই চ্যানেল দেওয়া হইবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো।